রাজ্য সরকারের নির্দেশ ছিল 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু বের করে হিমঘর খালি করে দেওয়ার, কিন্তু এখন রাজ্যের বিভিন্ন হিমঘরে রয়ে গেছে আলু। পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘরগুলিতে এখনো পর্যন্ত 30 লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে। মেয়াদ শেষ হলেও হিমঘরে মজুত আলু নিয়ে চিন্তা সংরক্ষণকারীদের। এদিকে ভিন রাজ্যে আলুর রপ্তানি বন্ধ, ফলে কোল্ড স্টোরে মজুত রয়েছে আলু। অন্যদিকে বাজারে চাহিদা যোগাচ্ছে নতুন আলু। রাজ্যের সমস্ত হিমঘরগুলিতে বন্ধ করে দেওয়া হবে গ্যাস, আর এই নিয়ে আরও চরম দুশ্চিন্তায় রয়েছে আলু সংরক্ষণকারীরা। পশ্চিমবঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ জানিয়েছেন, মেদিনীপুর এবং বাঁকুড়াকে বঞ্চিত করা হচ্ছে। স্টোরের গ্যাস বন্ধ হলে পশ্চিম মেদিনীপুর ধ্বংস হয়ে যাবে। কোল্ড স্টোরে মজুত আলুর ভবিষ্যৎ কি তা এখন দেখার বিষয়। এখন ব্যাপারটা হচ্ছে যে এই দিনটার জন্য আমরা রাজ্যের বিভিন্ন দপ্তরের চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে মন্ত্রী বিভাগীয় মন্ত্রী থেকে আরম্ভ করে দিদির কাজ পর্যন্ত আমরা লিখিতভাবে সবাইকে জানিয়েছি। আজকেও আমাদের পশ্চিম মেদিনীপুরে 30 লক্ষ প্যাকেট আলু রয়ে গেছে। এখন যদি এই স্টোরের গ্যাসটা বন্ধ করে দেয় তাহলে 30 লক্ষ প্যাকেট আলু কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আজ পর্যন্ত আমরা কোনো রাজ্য থেকে সুরাহা পাইনি। জানি না যে কেন মেদিনীপুর এবং বাঁকুড়াকে এত বঞ্চিত করা হচ্ছে। সর্বোপরি আমি সরকারের কাছে বা সরকার বাহাদুরের কাছে আবেদন করব, যেমন স্টোরের গ্যাসটা এখনই না বন্ধ করে, গ্যাসটা যেমন চালু থাকে। যদি চালু না থাকে তাহলে কিন্তু এই 30 লক্ষ প্যাকেট যদি আলু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার মনে হচ্ছে এই পশ্চিম মেদিনীপুরটা ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারটা আমি দিদির কাছে আবেদন রাখবো এবং আমাদের মামাটি মানুষের সরকারের কাছে আবেদন রাখবো, যাতে করে এই ব্যাপারটি যেমন দেখা হয়। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।